নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল মুখ থুবড়ে পড়ার পর শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে শুরু করেন নরেন্দ্র মোদী অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী, এবং সেখানে তিনি কংগ্রেস, তৃণমূল, ডিএমকে এবং সমাজবাদী পার্টিকে দায়ী করেন এবং তাদেরকে ভ্রূণ হত্যার জন্য পাপী বা দায়ী বলে তিনি মন্তব্য করেন। এরপর রবিবার সকাল হতেই একেবারে আসরে নেমে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন যে প্রধানমন্ত্রী তিনি আসলে যে মহিলা সংরক্ষণের নামে যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু সত্যি নয়। আসলে প্রধানমন্ত্রী দায় ঝাড়তে চাইছেন, এবং তাই নয়, তার বিজেপি সরকার কখনো মহিলাদের পাশে থাকেনি। শুধু তাই নয়, এটা কেন ঠিক ভোটের আগে এই বিলটিকে আনা হলো তাও নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী, এবং সেখানে তিনি মন্তব্য করেন যে আসলে এটা একটা রাজনৈতিক ষড়যন্ত্র। কারণ এর আগে সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সরকার যখন ছিল তখন একবার এই মহিলা সংরক্ষণ বিল আনার চেষ্টা হয়েছিল, সেখানে সমাজবাদী পার্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল। এবার এই বিলটি আনার পর তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং ডিএমকে তারা বিরুদ্ধে ভোট দেয়। এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে পোস্টে দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেস কখনো মহিলা সংরক্ষণ বিরোধী নয়। তৃণমূল কংগ্রেসের যে লোকসভায় যত সদস্য রয়েছে তার 37.9% হচ্ছে মহিলা, এবং যে রাজ্যসভা রয়েছে সেখানে যতজন তৃণমূলের সদস্য রয়েছেন তার মধ্যে 46% মহিলা। ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু মহিলা বিরোধী নয় এবং মহিলাদের সংরক্ষণ বিরোধী নয়। আসলে প্রধানমন্ত্রী তিনি যে পারেননি, এবং বিশেষ করে 2023-এ এই বিলটি পাশ হওয়ার পরেও কেন এত তাড়াহুড়ো করে এই ঠিক ভোটের আগে এই বিলটিকে সামনে আনা হলো সেটাও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং পাশাপাশি তিনি বলেন ডিলিমিটেশনের মাধ্যমে আসলে ক্ষমতা কুক্ষিগত রাখার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী, এবং শুধু তাই নয়, এখন দূরদর্শন সেটা কার্যত এখন মোদী দর্শনে পরিণত হয়েছে। সব মিলিয়ে কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী, এবং তিনি জানিয়েছেন যে ক্ষমতা আসলে হাতছাড়া হতে চলেছে এটা বুঝেই প্রধানমন্ত্রী এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন। এই ধরনের খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।